চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। আজকে সেকেন্ড ডে, কাল একটা নিউ ব্লগ করেছি, তোমরা দেখে আসো যারা দেখোনি। তো আজ আমি পুরো দুপুরবেলায় রেডি হয়েছি, খাওয়া দাওয়া কর যাচ্ছি ভৈরব বাবাকে আনতে। কাল গেছিলাম কালরাজ বাবাকে আনতে, আজ যাবো ভৈরব বাবাকে আনতে। এটাও বাবা ধর্মরাজের আরেকটা ভাই। তো এত রোদ গরমেও আমাদেরকে যেতে হচ্ছে দেখতে, কারণ বছরে আমাদের একবারই হয়। আর আমাদের মেটালে খুব নামকরা পুজো, আমিও খুব মানি, গ্রামে অনেক লোক অনেক মানে। তো এই যাচ্ছি এত গরমেও দেখতে। তো এই ভিড়টা তো দেখতেই পাচ্ছ কত ভিড়ভাট্টা হয়েছে। আর দিদি আর জামাইবাবু ছাতা নিয়ে এসেছে, ওদের বেশি একটা রোদ লাগছে। দিয়ে আমরাও চলে গেলাম, ওইদিকে পুজোটা হচ্ছে, আমরা সব এখানে ওয়েট করে নিলাম। ওদেরকে বলছিলাম যে তোরাই শুধু ছাতা নিয়ে এসেছিস, আর কেউ নিয়ে আসেনি, ওই জন্য হাসাহাসি চলছিল। হাসাহাসি করার পর দেখতে পাচ্ছি যে পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপর ওই দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে, ভিড়টা অনেকই আছে, তাই তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে না। তাই আমরা একটু ওয়েট করছি যে পেছু পেছু যাবো বলে। একটু যেখানে পুজোটা হচ্ছিলো সেখানে দাঁড়িয়ে নিলাম, এখানে পুজোটা হচ্ছিলো, এগুলো বেরোগুলো সব বসে আছে। আমরাও একটু ওয়েট করে নিলাম যে আসল মন্দিরটা, সেই মন্দিরটা যাওয়া হবে। তো ওরা একটু ঘুরে যাচ্ছে, যে পুজোটা হচ্ছে যাদের সাথে তারা একটু ঘুরে ফিরে যাচ্ছে, আর আমরা শর্টকাটে চলে এসেছি। এদিকে দেখছি বোন কাকিরা আগেই চলে এসেছে, তো ওরা এখানে ওয়েট করলো। আমরা আরও ভাবলাম আর ভিতর দিকে যাই, তো আর ভিতর দিকে এলাম, দেখছি অনেক সবাই এসেছে শর্টকাটে। আরও যে মেন আসছে পুজোটা তাদের জন্য ওয়েট করছে, তারাও আসছে। এখানে সব বেরোগুলো রয়েছে, যারা করেনি তারা এখানে রয়েছে বসে, আরও সব আসছে চলে এসেছে। তো তোমরা দেখো, আমি ভয়েসটা কাটিনি, কেন ভয়েসটা শুনলে বেশি শান্তি লাগে। আই হোপ তোমাদেরও খুব শান্তি লাগবে, তো শোনো। ভৈরব বাবা যাকে আনতে গেছিলাম, এটা ভৈরব বাবা। আমি গরম লেগে গেছে, আর বেরোতে পারছি না। দেখো মুখটা গরমে কি অবস্থা হয়েছে, তো আর বেরোনো যাচ্ছে না, এত ভিড়ের মধ্যে আটকে গেছি। দেখি চেষ্টা করে বেরোবার। ফাইনালি বেরিয়ে পড়েছি, আমরা একটু হাওয়া খেতে এলাম পাশে। ওদিকে পুজো চলছে, পাঠা বলি হচ্ছে, ওইগুলো আমি নিইনি, কারণ আমি ওগুলো দেখতে পারি না, তোমাদেরকেও দেখাতে পারিনি। এত গরমে না মাঝে ফেঁসে গেছিলাম, তা আর যেতে ইচ্ছে হলো না। তাই এখানে বসে একটু রেস্ট করে নিলাম। এত গরম কি বলবো তোমাদের, দুদিন যা রোদ পড়েছে, বিশাল রোদ পড়েছে। তো আমাদের সেরা পুজো দেখতে তো যেতেই হবে। পুজো দেখা হওয়ার পর বাড়ি চলে এসেছি। তারপর এটা পুরো রাতে ভিডিওটা একদম বানাচ্ছি তোমাদের নিয়মগুলো দেখাবার জন্য। 1:29 বাজছে, তাই চলে এলাম আমি। এদিকে যে জীববানগুলো হয়েছে সেগুলো আমিও যাইনি, ওগুলা রাত 10টা থেকে জীববান স্টার্ট হয়, মানে জীবের মধ্যে ফুটো করে বানটাকে রাখে। সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ আমি যাইনি। প্রত্যেক বছর যেতাম, এবছর যেতে পারিনি, যাইও নি। দাদারা বলছিল, যারা বেরো করেছে সে দাদারা বললো যে আমাদের দাসপাড়া ক্লাবেই জীববানটা ফুটো করা হবে, তাই ভাবলাম যে এখানেই দেখে নেব। আর ওইটা দেখছো যেটা আগুন জ্বলছে, সেটা হলো আমাদের মেন কুববান, ওটা আমাদের আসল কুববান। এদিকে আমাদের দাদা ফুরবার জন্য রেডি হচ্ছে, আর এগুলো বান দেখতে পাচ্ছ, ওই বানগুলো দিয়ে ওর জিভটা ফোড়া হবে। তো ওর দিকে ফোড়া চলছে, আমি তখন তো অন্য ভিডিও করে নিলাম। এটা হলো কুববান আসল, যে লোকটা পুরো কোমরে ফুটো করেছে, জিভও ফুটো করেছে, তাই অনেক সবাই মিলে ওকে ধরে রেখেছে। আর এগুলো সব দেখতে পাচ্ছ সব জীববান করেছে, পদ্ম ফুল লাগিয়েছে যেন বুঝতে পারে সবাই। তাই জন্য দাদাদের চলছে ফুটো, এখনও জিভটাকে ফুটো করা চলছে। আর এদিকে একটা দাদা, সব দাদা, এগুলো সব দাদাই হয়, আর সবগুলো নাচ করছে, জীববান নিয়ে নাচ করছে, দেখতে পাচ্ছ। এটা হলো আমার দাদা, সঞ্জয় দাদা, ও আমাদের দাসপাড়া ক্লাবে জিভটা ফুটছে। আর এটা হলো ভাই, চন্দন ভাই, ও আমাদের দাসপাড়া ক্লাবে ফুটছে, কারণ ওরা চেয়েছিল যে আমাদের দাসপাড়ার লোক সব দেখুক, তো সবাই যেতে পারেনি, তাই ও আমাদের ক্লাবে ফুটছে। আর ওদের সাথে যুক্ত হয়ে গেল, ওরা যাচ্ছে মন্দির, আর আমরা আর গেলাম না। মন্দিরে যেয়ে ওরা একটু ঘুমুর নাচ করে খুলে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।